30টা দিন রোজা দেওয়ার পর, 30টা দিন তারাবি পড়ার পর দিনের শেষে বা মাসের শেষে গিয়ে কী মনে হচ্ছে জানো? মনে হচ্ছে কিচ্ছু হয়নি, কিচ্ছু করতে পারিনি। কেন জানো? কারণ আল্লাহ তো বলে দিয়েছে যে এক একটা করে সুন্নত এই মাসে, এই রহমতের মাসে এক একটা করে নফলের যে সোয়াব হবে সেটা এক একটা করে ফরজ নামাজের থেকেও 70 গুণ বেশি সোয়াব হবে। তাহলে ওই হিসেবে ফরজের সোয়াব, মানে ফরজ নামাজের সোয়াব, যেগুলো ফরজ কাজ সেগুলোর সোয়াব, সেই সব জিনিসের সোয়াব কতটা হতে পারে? একটা নফলের সোয়াব একটা ফরজের সোয়াবের থেকে যদি 70 গুণ বেশি হতে পারে, তাহলে ফরজের সোয়াবটা কত হতে পারে? আর আমরা কি সেরকম ইবাদত করেছি? এই মাসটা এতটাই রহমতের মাস, তার মাঝখানে হলো লাইলাতুল কদর। আমরা কি লাইলাতুল কদর পেয়েছি? যে একবার লাইলাতুল কদর পেয়েছে সে 1000 বছরের সোয়াব পেয়েছে, 1000 বছরের নেকি আদায় করেছে। তাহলে আমরা কি সেটা পেয়েছি? তাহলে আমাদের দিনের শেষে গিয়ে আমাদের কেন মনে হবে না যে আমাদের কিচ্ছু হয়নি? আর আমরা 50% মানুষ তো 27-এর দিনটাকে লাইলাতুল কদর ভাবি, তাই না? কিন্তু লাইলাতুল কদর তো শেষের 10টা রোজা আছে, 10টা রোজার মধ্যে বেজোর দিনগুলো লাইলাতুল কদর পড়তে পারে। কিন্তু বেজোর দিনগুলো হলো 5টা দিন, 21, 23, 25, 27, 29, এই 5টা দিন লাইলাতুল কদর পড়তে পারে। কিন্তু আমরা কি 5টা দিন একই রকম করে ইবাদত করি? আল্লাহর কাছে কি কান্নাকাটি করে আমরা কিছু চাই? 5টা দিন কি আমরা একইভাবে সব কিছু ইবাদত করতে পারি? রাত জাগতে পারি? পারি না। শুধু 27-এর দিনে আমরা রাত জাগি। তাহলে আমাদের ফিলিংসটা কেন এরকম হবে? হ্যালো গাইস, গুড মর্নিং, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ এপিসোড। নতুন একটি সকাল, নতুন একটি ব্লগ। তো সবাই কেমন আছো আর সবারই ঈদ কেমন পালন হয়েছে অবশ্যই নিচে কমেন্ট করবা। আর কালকে সারাদিন তো বৃষ্টির মধ্যে ঈদ পালন করেছি, বাট আজকে ভয়ানক রোদ উঠে গেছে। তো আজকে একটু ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে। এই রোদটা কালকে থাকলে ঈদটা একটু ভালো পালন হতো, একটু আনন্দটা অন্যরকম হতো। বাট ঈদের মধ্যে যতই আনন্দ করি না কেন, রোজার যে একটা যাওয়ার দুঃখ কষ্ট, সেটা ঈদের খুশি কোনো নিতে পারবে না। তো কি করা যাবে, খারাপ লাগছে, রোজা চলে গেল। যদি সৌভাগ্য থাকে আর আল্লাহ যদি জীবিত রাখে, সুস্থ রাখে, তাহলে ইনশাল্লাহ আগামী বছর আরও রোজা রাখবো। যাই হোক, রাহুল আমাকে সকাল সকাল ফোন করলো হঠাৎ। তো ও রেশন নিচ্ছে, রেশন দোকানে রেশন নিচ্ছে। তো আমাকে কল করলো যে তুমি যদি রেশন নাও তাহলে আসো। তো আমি এখন বাড়িতে যাবো এখান থেকে। আমি আছি এরকম একটা লোকেশনে, দেখো। আমি এখান থেকে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে রেশনের যে সামান আছে ওগুলোকে নিয়ে চলে যাবো রেশন দোকানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে। বাড়ি চলে আসছি, ভয়ানক ঘুম পাচ্ছে। ঈদ শেষ, সব ড্রেস ধোয়াধুয়ি শেষ, কারণ নেক্সট ঈদের জন্য এগুলোকে ভালো করে রাখতে হবে ইস্তারি করে। মনে হচ্ছে যে আমি আজকেও রোজা আছি, শুধু বারবার মুখ দিয়ে থু বের হয়ে যাচ্ছে। কারণ বুঝতেই পারো, কন্টিনিউ রোজা দিলে অটোমেটিকলি একটা অভ্যাস হয়ে যায়। তো সেম অভ্যাসটা আজকে হচ্ছে, বারবার থু ফেলছি আর মনে হচ্ছে রোজা আছি। বাট রোজাকে অনেক মিস করছি। শোনো, আমাদের অনেকগুলো ছাগলের বাচ্চা হয়েছে, দেখছো? ছাগল নেই ওই যে বাইরে, দেখো। হ্যাঁ, 4টা ছাগলের বাচ্চা হয়েছে, 4টা। কি কোথায়? হ্যাঁ, কি কোথায়? ছাগলের বাচ্চা, ওই যে ছাগলের বাচ্চা, দেখো না, এই যে 4টা ছাগলের বাচ্চা হয়েছে আমাদের। আমার কোলে বসো। ওলে বাবালে। শোনো, কালকে ঈদে কি খাইছো তুমি? তুমি ঈদে কি খাইছো বলো, সবাইকে বলো ঈদ মোবারক। ঈদ মোবারক। বলো ঈদ তো শেষ, ঈদ তো শেষ, আবার ঈদ মোবারক। আর ঈদ মোবারক, ঈদ মোবারক। বলো সবাইকে ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। বলো ইনশাল্লাহ আরও পরের বছর আমরা ঈদ রোজা রাখবো, ঈদ পালন করবো। বলো ঈদ পালন করবো, রোজা তুলবো। তুমি কটা রোজা দিছো বলো তো? 2টা। 2টা? 30টা দিনে তুমি শুধু 2টা রোজা দিছো? আমি 30টা রোজা দিছি, তুমি 2টা রোজা দিছো? তোমার জন্য কি 1 মাস 2 দিনই হয়? হ্যাঁ, তোমার কি 2 দিনে 1 মাস হয়? তাইলে দেবা কি দেবা? তুমি 2টা রোজা কেন দিছো তাহলে? সবাই 30টা করে রোজা দিছে, তুমি 2টা রোজা দিছো। হ্যাঁ, 2টা রোজা তুমি দাও নাই। তুমি তো সারাদিন শুধু খাইছো, 30 দিনে তো খাইছো, তাহলে কেমন করে 2টা রোজা হয় তোমার? আমার তো 30টা রোজা হয়েছে। আমা তোমার 60টা রোজা হয়েছে পাগল। 30 দিনে 60টা রোজা হয়েছে তোমার, বুঝছো? তোমার, আমার 30 দিনে 30টা হয়েছে, তোমার 30 দিনে 60টা রোজা হয়েছে, বুঝছো? একটু বাইরে চলে আসলাম, আর দেখো হালকা হালকা অন্ধকার হচ্ছে। আর দেখো কোথায় বসে আছি, বাইকে করে এরকম একটা লোকেশনে বসে আছি। কারণ ভালো লাগছে না, রোজা তো শেষ হয়ে গেছে, ঈদও চলে গেল, আর আজকাল রোববার দোকানে যাইনি, তো একদম মুড অফ লাগছে। তো কী করা যাবে, এখানে বসে আছি। সত্যি কথা বলতে কি জানো, রোজা মাসের দিনগুলো না আলাদাই একটা মজা ছিল। রাত হলে সেহরির টাইম হলে সেহরি খাও, ফজরের নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, তারপরে ঘুমিয়ে পড়ো। এদিকে সকালে আবার 7টা থেকে 9টার মধ্যে উঠে যাও, উঠে আবার ব্যবসায় চলে যাও। জোহরের নামাজ পড়ো, আসরের নামাজ পড়ো, কোনো টেনশন নেই। মাগরিবের টাইম হলে ইফতার করো,
মাগরিবের পরে পরেই তারাবি পড়তে চলে যাও, মানে আলাদাই একটা মজা, আলাদাই একটা ফিলিংস, বলার মতো কোনো ভাষা নেই। দিনগুলো চলে গেল না, সত্যি খুব খারাপ লাগছে, অনেক মিস করছি ওই জায়গাটাকে, খুব খারাপ লাগছে। এখন যে বসে আছি না, সত্যি মুড এতটাই অফ হয়ে গেছে না, যে মুড অফ হয়ে গেছে দেখে আমি এখানে একদম রিল্যাক্সে বসে আছি, ভাল লাগছে না। কী করা যাবে আর, এটা তো বছরে 30টা দিনই হয় তাই না, 12 মাসে একটা মাসই হয়, কিন্তু এক মাস রোজা দেওয়ার পর এমন মনে হয় যে এটা যে 12 মাস থাকতো না, সত্যি আলাদাই একটা ইয়ে থাকতো, আলাদাই একটা মজা, আলাদাই একটা কী বলবো, মানে বলার কোনো ভাষা নেই, কিন্তু সত্যি অনেকটাই একটা, সারাদিন না খেয়ে থাকি তারপর আলাদাই মজা, আলাদাই এনার্জি, আলাদাই একটা আনন্দ, সবাই একসাথে তারাবি পড়ি। শুক্রবার হলে মানুষ মসজিদে এত পরিমাণে ভিড়, অন্য মাসে বা অন্য শুক্রবার যখন ভিড় হয় তার থেকে দ্বিগুণ বেশি ভিড় হয় শুধু রমজানের 4টা শুক্রবার, ভয়ানক ভিড় হয়, এটা একটা আলাদা মজা। অনেক লোক মিলে একসাথে ইফতার করি, এটা একটা আলাদা মজা, সবাই মিলে একসাথে তারাবি পড়ি, এটা একটা আলাদা মজা। সত্যি খুব মিস করতেছি, খুব। আল্লাহ যদি হায়াতে বরকত দান করে আগামী বছর পর্যন্ত আরও যদি রোজা মাস পাই, এটাই আল্লাহর কাছে একটা চাওনা। আল্লাহ যদি সুস্থ রাখে, স্বাভাবিক রাখে আমাদের সবাইকে, যারা যারা আমরা এই বছর একসাথে তারাবি পড়েছি, একসাথে রোজা দিয়েছি, আগামী বছর যদি আবার সবাই একসাথে তারাবি পড়তে পারি। মাসটা তো রহমতের মাস তাই না, কিন্তু এই 30টা দিন রোজা দেওয়ার পর, 30টা দিন তারাবি পড়ার পর দিনের শেষে বা মাসের শেষে গিয়ে কী মনে হচ্ছে জানো, মনে হচ্ছে কিচ্ছু হয়নি, কিচ্ছু করতে পারিনি। কেন জানো, কারণ আল্লাহ তো বলে দিয়েছে যে এক একটা করে সুন্নত এই মাসে, এই রহমতের মাসে এক একটা করে নফলের যে সোয়াব হবে সেটা এক একটা করে ফরজ নামাজের থেকেও 70 গুণ বেশি সোয়াব হবে। তাহলে ওই হিসাবে ফরজের সোয়াব, মানে ফরজ নামাজের সোয়াব, যেগুলো ফরজ কাজ সেগুলোর সোয়াব, সেই সব জিনিসের সোয়াব কতটা হতে পারে, একটা ফরজ নামাজের সোয়াব কত হতে পারে, সেটা একবার ভেবে দেখো। আর আমরা কীরকম ইবাদত করি সেটা একবার ভাবো। তাই এটাই মনে হচ্ছে দিনের শেষে গিয়ে আমরা কিচ্ছু করতে পারিনি, যতটা প্রয়োজন ছিল ততটা আমরা করতে পারিনি, এই জন্যই খারাপ লাগছে। একটা নফলের সোয়াব একটা ফরজের সোয়াবের থেকে যদি 70 গুণ বেশি হতে পারে, তাহলে ফরজের সোয়াবটা কত হতে পারে। আর আমরা কি সেরকম ইবাদত করেছি? এই মাসটা এতটাই রহমতের মাস, তার মাঝখানে হলো লাইলাতুল কদর। আমরা কি লাইলাতুল কদর পেয়েছি? যে একবার লাইলাতুল কদর পেয়েছে সে 1000 বছরের সোয়াব পেয়েছে, 1000 বছরের নেকি আদায় করেছে। তাহলে আমরা কি সেটা পেয়েছি? তাহলে আমাদের দিনের শেষে গিয়ে আমাদের কেন মনে হবে না যে আমাদের কিচ্ছু হয়নি? সেটা একবার ভাবো। আমাদের সত্যি কিচ্ছু হয়নি, আমরা কিচ্ছু করতে পারিনি, যতটা প্রয়োজন ছিল তার থেকে আমরা 1% করতে পারিনি। তার জন্য আমাদের ফিলিংসটা, আমাদের মনটা এরকমই হয় যে দিনের শেষে, মাসের শেষে এত ইবাদত, এত কিছু করার পরেও এটাই মনে হয় যে আমরা কিচ্ছু করতে পারিনি। কী করা যাবে, আল্লাহ সব কিছু ইচ্ছা, আল্লাহ যদি কবুল করে তাইলেই তো সব কিছু হবে তাই না। বাট একটাই ফোকাস রাখতে হবে, আল্লাহকে রাজি খুশি করাইতে হবে, এটাই আমাদের সবসময় যে কোনো কাজের মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করাতে হবে। আর আমরা 50% মানুষ তো 27-এর দিনটাকে লাইলাতুল কদর ভাবি তাই না, কিন্তু লাইলাতুল কদর তো শেষের 10টা রোজা আছে, 10টা রোজার মধ্যে বেজোর দিনগুলো লাইলাতুল কদর পড়তে পারে, কিন্তু বেজোর দিনগুলো হলো 5টা দিন, 21, 23, 25, 27, 29, এই 5টা দিন লাইলাতুল কদর পড়তে পারে। কিন্তু আমরা কি 5টা দিন একই রকম করে ইবাদত করি? আল্লাহর কাছে কি কান্নাকাটি করে আমরা কিছু চাই? 5টা দিন কি আমরা একইভাবে সব কিছু ইবাদত করতে পারি, রাত জাগতে পারি না। শুধু 27-এর দিনে আমরা রাত জাগি। আর আমাদের কেন মনে হবে না যে দিনের শেষে আমাদের কিছুই হলো না? 30টা রোজা দিলাম, 30 দিন তারাবি পড়লাম, পড়ার পর আমাদের এটাই তো মনে হবে তাই না, কারণ ইবাদত তো আমরা সেরকমভাবে করতে পারিনি। তার জন্য আমাদের মনটা এরকমই বলে যে দিনের শেষে কিচ্ছু হয়নি শুধু। যাই হোক, অনেক টাইম থেকে তোমাদের সাথে বকবক করছি, তো দেখো অনেকটাই অন্ধকার হয়েই গেছে। তো আমি এখন ফটাফট বাড়িতে গিয়ে উজু করে মাগরিবের নামাজটা কমপ্লিট করি, ইনশাআল্লাহ মাগরিবের নামাজের পরে আবারও কথা হবে। তো গাইস, দোকান থেকে চলে আসছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখনকার টাইম হচ্ছে রাত 10টা। তো আজকে এই ভিডিওটাকে এতই রাখছি। ভিডিও ভালো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি। সো বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে, সেই চিঠি যত লেখা